দেখি, কি সুন্দর লাগছে না? আহা, এই নদীর ঘাট থেকে প্রতিদিন নিয়ম করে সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা ভারী মজার। কি সুন্দর লাল টুকটুকে সূর্য, ভীষণ ভীষণ সুন্দর। সাথে এত বড় নদীতে গোসল করতে পারলা, ভারী মজা। এই নদীটাই তো আমাদের গ্রামের প্রাণ কেন্দ্র। এই নদী আমাদের গ্রামের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ঠিক বলেছ, আমাদের এমন উঁচু নিচু গ্রামে এত সুন্দর নদী বয়ে চলেছে, কত আনন্দের, তাই না? তা তো আনন্দেরই, তবে কখনো বন্যায় বাঁধ ভাঙা পানি, আবার কখনো খরায় মাটি ফেটে চৌচির হয়ে যাওয়া। এই কারণেই তো আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো কোথাও উঁচু কোথাও নিচু হয়ে গেছে। এই দেখো দাদা, নদীতে কত বড় মাছ। চলো চলো দাদা, একটা মাছ ধরি। চলো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, আজ বড় মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, মা আজকে ভালো করে মাছ ভাজবে, আর সেই মাছ ভাজা দিয়ে আমি আর তুই পেট ভরে গরম ভাত খাবো। এই রূপা, রবি, তাড়াতাড়ি এদিকে আয়, গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে শিগগিরই খেতে আয়। হ্যাঁ হ্যাঁ মা, আমরা এখনই আসছি। দাদু ভাই, আরে দিদি ভাই, এসো এসো, তোমরা খেতে এসো। আজকে সবাই মিলে মাছ ভাজা দিয়ে পেট ভরে ভাত খাবো। দাদু, এই গ্রাম এই নদীর সাথে তো তোমার ছেলেবেলার সকল স্মৃতি জড়িয়ে আছে, তাই না? কত দুঃখ, কত স্মৃতি, কত আনন্দ, সব কিছুই মিলেমিশে একাকার হয়ে আছে এই নদীর সাথে। আহা, এই নদীকে ছাড়া আমাদের গ্রাম কিছুই না রে। হ্যাঁ জানি জানি, ফসল, পানি, মাছ সবকিছুই আসে আমাদের এই নদী থেকে। নদী আমাদের পরম বন্ধু। বন্ধু বটে, তবে নদীকে অবহেলা করলে সেও রাগ দেখায়, বিপদের কারণ হয়েও দাঁড়ায়, তাই না দাদু? হ্যাঁ দাদু ভাই, বর্ষাকাল আসলেই দেখা যায় নদীর ভয়ঙ্কর রূপ। কত কত ঘরবাড়ি বন্যায় ভেসে যায়, কত মানুষ সর্বশান্ত হয়ে নিঃস্ব হয়ে যায়, তাদের শেষ সম্বলটুকু হারিয়ে যায়। দাদু, তাহলে নদীর এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে গাছ লাগাতে হবে, ভালোভাবে নদীতে বাঁধ দিতে হবে, নদীতে ময়লা আবর্জনা ফেলে নদী অপরিষ্কার করা যাবে না। একদম ঠিক কথা বলেছ রবি, মানুষই পারে নদীকে সুন্দর আর সুরক্ষিত করে রাখতে। ঐক্য, সাহস আর পরিশ্রমই পারে নদীর ভয়াবহতার হাত থেকে আমাদের সুরক্ষিত রাখতে। আমি এখন থেকে নদীর পাড়ে গাছ লাগাবো, আর নদীতে কোনো ময়লা ফেলবো না। সবাইকে সচেতন করব যেন কেউ নদী অপরিষ্কার না করে। তুই একদম ঠিক কথা বলেছিস রূপা, তবেই তো মানুষ হবে প্রকৃতির আসল বন্ধু, আর একজন বন্ধুই তো আর একজন বন্ধুকে সকল ক্ষতির হাত থেকে রক্ষা করে। আমার দিদি ভাই আর দাদু ভাই একদম ঠিক ধরেছে। বাবা, আমাদের জমির এই অংশে ধানগুলো কত উর্বর, কি সুন্দর ধান হয়ে আছে, আর ওই অংশের ধানগুলো শুকিয়ে গেছে কেন বাবা? বাবারে, এই অংশের ধান গাছগুলো পর্যাপ্ত পানি পেয়েছিল, তাই এই অংশের ধান গাছগুলোতে ভালো ফলন হয়েছে। কিন্তু দেখ না, ওই ধানগুলো পর্যাপ্ত জল পায়নি, তাই এগুলো এমন দশা। কেন বাবা, আমাদের গ্রামে এত বড় নদী থাকতে পানির অভাবে ফসলের জমি নষ্ট হবে কেন? ধান গাছগুলো কেন শুকিয়ে যাবে? রূপা তো ঠিক কথাই বলেছে বাবা, আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। বাবা, তুমি তো নদী থেকেই জল এনে গাছগুলোকে দিতে পারতে। হ্যাঁ, তাহলে তো গাছগুলোকে আর পানির অভাবে শুকিয়ে মরে যেতে হবে না। রামপ্রসাদ বাবু যে আমাকে আর নদী থেকে টাকা ছাড়া জল নিতে দেবে না রে বাবা। আমি এমনি ওনার কাছ থেকে ধার করে জল নিয়েছি, উনি আমাকে আর ধার করতে দেবেন না। এটা তো আমাদের গ্রামের নদী, এই নদী তো আমাদের সবার। এই নদীর জল নিতে হলে আমাদের রামপ্রসাদ বাবুকে টাকা দিতে হবে কেন? বাবা, তুমি তো ওনার সবজির আড়তে কাজ করো, তবুও উনি তোমাকে ধার দিল না? পানির অভাবে আমাদের গাছগুলোকে নষ্ট হতে দিল? বাবারে, উনি হলো আমাদের গ্রামের মোড়ল, জ্ঞানী গুণী মানুষ। ওনার মুখের উপরে কি কারো কথা চলে? এ জগতে
যার জোর বেশি তার কথাই তো হয় রে বাবা। তাই বলে কেউ অন্যায় করলেও মুখ বুজে সহ্য করতে হবে, কিছু বলা যাবে না? রবি, তুই এটা নিয়ে এত ভাবিস না তো। আমি ওনার সবজির দোকানে কাজ করে সব ধার শোধ করে দেব। এরপর এই কাজগুলোতে জল এনে দিলেই এগুলো আবার আগের মতো সতেজ হয়ে যাবে। হাতেম কাকা, ও হাতেম কাকা, তুমি এখানে মুখ ভার করে বসে আছো কেন? বলিস না রে রবি, বিপদ যখন মানুষের আসে তখন সব দিক দিয়ে একসাথে আসে। এমন কথা কেন বলছো হাসিম কাকা? কি হয়েছে কি তোমার? গত 3 দিন ধরে আমি খুব অসুস্থ, তাই রামপ্রসাদ বাবুর মাছের আড়তে যেতে পারিনি। আজকে উনি আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন। ও মা, এটা কেমন কথা? তাই বলে কাজ থেকে বাদ দিয়ে দেবেন? তোমার অসুখের কথা একটি বারও কানে নিলেন না? ওই যে দেখ না, রামপ্রসাদ বাবু ওখানে দাঁড়িয়ে আছেন। সব জেলেরা নদী থেকে মাছ ধরে ওনার কাছে নিয়ে গেছে, কিন্তু আমাকে উনি তাড়িয়ে দিয়েছেন রে। তুমি তো কোনো অন্যায় করনি। তুমি অসুস্থ ছিলে তাই তুমি কাজে যেতে পারোনি। এতে তো তোমার কোনো ভুল নেই। এখন যদি উনি আমাকে আর কাজ না দেন তবে তো আমি বউ বাচ্চা নিয়ে সব পথে নামতে হবে, না খেতে পেয়ে আমাদের মরতে হবে। তুমি এত ভেবো না হাতেম কাকা, ওই যে উনি তো ওখানেই দাঁড়িয়ে আছেন। চলো আমরা গিয়ে ওনার সাথে কথা বলি, ওনাকে গিয়ে বিষয়টা খুলে বলি। হ্যাঁ হ্যাঁ দাদা, চল। উনি নিশ্চয় বুঝবেন। ওনাকে গিয়ে আমরা সবটা বুঝিয়ে বলি। উনি নিশ্চয় হাতেম কাকাকে আবার কাজে নেবেন, এভাবে তাড়িয়ে দেবে না। গিয়ে দেখি ওপরওয়ালা আমার সহায় হন কিনা, এ অভাগার দিকে একটু মুখ তুলে তাকান কিনা। বাবু মশাই, একটু শুনবেন? কে রে তুই? আমার কাছে কি মনে করে? আগে কর্তা বাবু, আমি রবি, আপনাদের ফলের আড়তে আমার বাবা কাজ করে। ও আচ্ছা, তা হারুনের ছেলে তুই? তা আগে বলবি না তো আমার কাছে কি কাজ, আবদারখানা কি শুনি তো। আগে কর্তা বাবু, হাতেম কাকা জ্বরের কারণে কদিন আপনার মাছের আড়তে আসতে না পারায় আপনি নাকি কাকাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিয়েছেন। কাকা বড্ড বিপদে আছে। এ কথা তুই জানলি কি করে? তোকে কে বললো? কিরে হাতেম, তুই মানুষকে বলে বেড়াচ্ছিস আমি তোকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি? না মানে বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন বাবু, এমনটি আর দ্বিতীয়বার হবে না। বেশ করেছি, তোকে তাড়িয়েছি। মামা বাড়ির আবদার পেয়েছিস, যেদিন মন চাইবে আরতে আসবি, যেদিন মন চায় না আসবি না। তোর ইচ্ছে হবে নাকি সব? হ্যাঁ, একদম হক কথা বলেছেন বাবু। কাজের প্রতি কোনো দায়িত্ব নাই, কিচ্ছু নাই, সব নিজের মর্জি মতো চলবে নাকি? কর্তা বাবু, হাতেম কাকা অসুস্থ ছিল তো তাই কাজে আসতে পারিনি। আপনি যদি ওনাকে এভাবে তাড়িয়ে দেন, উনি কোথায় যাবে, কি খাবে? তা তো আমার দেখবার বিষয় নয়। আমার আড়ত আমি যেভাবে মন চায় সেভাবেই চালাবো, যাকে ইচ্ছে রাখবো, যাকে ইচ্ছে বের করে দেবো। সরাইখানা খুলে বসে আছি আমি? এই তোদের যে মর্জি সব চলবে এখানে। এই কর্তা বাবু, আপনি তো আমাদের গ্রামের মোড়ল। আপনি যদি আমাদের গ্রামের মানুষদের ভালো মন্দের কথা চিন্তা না করেন তবে কে করবে বলুন? যত বড় মুখ নয় তত বড় কথা। এইটুকু মেয়ে বড়দের মুখে মুখে তর্ক করা হচ্ছে। এই যাও তো আমার সামনে থেকে দূর হয়, তারা না রে দুটোকে। এই যত তোরা শুনতে পেলে না বাবু কি বললো? আর তোকেও বলি হারি হাতেম, কর্তা বাবুর আশেপাশে ঘুরঘুর করিস না, তোকে এবার অন্যদের বিদা হয়ে যাও এখান থেকে, বলে দিলাম। হ্যাঁ জি আগে বাবু, জি আগে। জানো বাবা, আজকে বিকেলে কি হয়েছে? কি হয়েছে রে? তোকে এমন মন মরা লাগছে কেন হঠাৎ করে? আজকে আমাদের দুজনের মন ভালো নেই বাবা, সাথে হাতিম কাকারও মন ভালো নেই। কেন রে, হাতেম ভাইয়ের আবার কি হলো? কদিন আগেও তো দেখলাম নদী থেকে নৌকা দিয়ে কি সুন্দর মাছ ধরে আনলো। জানো বাবা, হাতেম কাকা কদিন ধরে অসুস্থ থাকবার কারণে মাছের আড়তে যেতে পারেনি, তাই রামপ্রসাদ বাবু হাতেম কাকাকে তাড়িয়ে দিয়েছে। হাতিম কাকা নদীর পাড়ে বসে একা একা কান্না করছিল। হায় হায় হায়, কি বলছিস কি তুই? না না, হাতেম তো কখনো কাজে ফাঁকি দেয় না। ওর শরীর নিশ্চয়ই খুব খারাপ ছিল, তাই ও কাজে আসতে পারেনি। কথাটা শুনে আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। বেচারা হাতেম, না জানি এখন কত কিছুই ভেবে চলেছে। কর্তাবাবুর যা রাগ ওর উপর, যেভাবে খেপেছে, তোরা বলছিস, আমার মনে হয় না
ওকে আর কাজে নেবে বলে। হাতেমটা এমন সময় কোথায় বা কাজ পাবে, বড্ড চিন্তা হচ্ছে রে ওকে নিয়ে। তাই বলে বাবা অন্যায় না করে অন্যায়ের শাস্তি পেতে হবে? হাতেম কাকার তো এইখানে কোনো দোষই নেই। কি আর করবার আছে, ওনারা হলো মালিক, আমরা হলাম সামান্য বেতনের কর্মচারী। ওনারা যা বলবে তাই আমাদের মেনে নিতে হবে। যদি আজ বলে বের হয়ে যাও, তবে আজই চলে আসতে হবে। বাবা, ওনারা মালিক বলে ওরা যা খুশি তাই করবে, যা বলবে সব ঠিক। ওনাদের অন্যায় কারো চোখেই পড়ে না। হ্যাঁ রে মা, এই জগতে যাদের সহায় সম্পত্তি থাকে, জোর থাকে, তাদের মুখের ওপরে কারো কথা বলা সাজে না রে। আমাদের মতো মানুষদেরই চুপ করে সব সহ্য করতে হয়। তোরা এত ভাবিস না। নে নে, অনেক রাত হলো, এবার তোরা শুয়ে পড়। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরাও শুয়ে পড়ো। ভালো করে কাট নিতাই, ভালো করে কাট। আরে বড় বড় গাছগুলো দেখে দেখে কাট, একটাও যেন বাদ না পড়ে যায় দেখিস, বুঝে শুনে কাট। হ্যাঁ কর্তাবাবু, আপনি যেমনটি বলবেন আমি সব দেখে শুনি কাটছি। বসার ঘরের আসবাবপত্রগুলো বেশ পুরনো হয়ে গেছে। এই বড় বড় গাছের কাঠগুলো দিয়ে নতুন সব আসবাবপত্র বানাবো। গিন্নি আমার বড্ড খুশি হবে রে। নে নে, হাত চালা, হাত চালা। কি করছেন কর্তাবাবু? এভাবে নদীর পাড়ের সব গাছগুলো, মানে বড় বড় গাছগুলো কেটে ফেলছেন? আর কিছুদিন পরেই তো আষাঢ় শ্রাবণ মাস চলে আসবে, বর্ষাকাল তো শুরু হলো বলে। ওয়ে মাস্টার, শোনো, এদিকে শোনো। কি বলছো কি তুমি? কর্তাবাবু, আপনি তো আমাদের গ্রামের বিজ্ঞ মানুষ। এভাবে যদি নদীর পাড়ের সবগুলো বড় বড় গাছ কেটে ফেলেন, তাহলে বর্ষাকালের বন্যায় তো নদীর পাড়ের সব ভেঙে যাবে, গ্রাম তো বন্যায় ভেসে একাকার হয়ে যাবে। মাস্টার মশাই তো ঠিক কথাই বলেছে কর্তাবাবু। নদীর পাড় দুর্বল হয়ে গেলে আমরা তো বাঁধ দিয়েও পেরে উঠব না, সারা গ্রাম বন্যার জলে নিমেষেই তলিয়ে যাবে। এই থামো মাস্টার, নীতি বাক্যগুলো কম শোনাও তো দেখি। এই গ্রামের মোড়লকে তুমি না আমি? এই জ্ঞান অন্য কাউকে গিয়ে দাও। এই গ্রামের ভালো মন্দ, গ্রামের মানুষের ভালো মন্দ কর্তাবাবুর থেকে আর কে বেশি বোঝে শুনি? আমাদেরকে নিয়ে আর কার এত সময় আছে বাবার, বলুন দেখি। আরে তুই হারুনের ছেলে, তোর বড্ড সাহস বেড়ে গেছে তাই না রে? সব বিষয়ে আমার সাথে চ্যাটাং চ্যাটাং করে কথা। দাঁড়া, তোর হচ্ছে, তোর সাথে আমি তোর কথা আমি বের করছি। আপনাকে আমরা সবাই সম্মানের চোখে দেখি কর্তাবাবু, তাই আবারও বললাম, একটাবার ব্যাপারটা একটুখানি ভেবে দেখবেন। ওহে মাস্টার থামো, বাকি জ্ঞানটুকু না হয় তুমি স্কুলে গিয়েই দাও। বাচ্চা কাচ্চাদের আগে শেখাও কি করে গ্রামের কর্তাদের সাথে কথা কইতে হয়, তারপর না হয় আমাকে শিখিও। বাবু শেষ হয়েছে, সবগুলো গাছ কাটা হয়ে গেছে, আর বাকি নেই। দাঁড়া দাঁড়া, একটু সবুর কর, আসছি আমি। ওগো, কি হলো তোমার? সন্ধ্যাবেলা এমন মুখ ভার করে কোত্থেকে ফিরলে? এমন দেখাচ্ছ কেন তোমাকে? রবি, রূপা, তোরা কই গেলি? শিগগিরই এদিকে আয়। গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেল গো, আমার যে আর কিচ্ছু রইল না। কি হয়েছে বাবা, আমাদের খুলে বলো। তুমি এমন কেন বলছো? রামপ্রসাদ বাবু আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন, তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন। গতকাল রবি নাকি ওনার সাথে সাথে মুখে মুখে অনেক তর্ক করেছে। কিরে রবি, এসব কি শুনছি আমি? এসব শেখাই তোকে আমরা? এসব করে বেড়াস তুই বাইরে বেরিয়ে? মা, আমি তো অন্যায় কোনো কিছু করিনি। কর্তাবাবু নদীর পাড়ের সবগুলো গাছ কেটে ফেলেছিল, মাস্টার মশাই ওনাকে বোঝাতে গেছিল, তাই সাথে আমিও গিয়েছিলাম। হয়েছে হয়েছে, বড্ড বার বেড়েছে তোমার। থামো গৌরী, ওকে আর বকাবকি করে লাভ নেই। সব দোষ আমার কপালের গো গৌরী, সব দোষ আমার কপালের। তুমি এমন বলো না তো। উপরওয়ালা দেখবে কোনো না কোনো উপায় ঠিকই বের করে দেবে। তুমি আগে একটু শান্ত হও। আমি যে শান্ত হতে পারছি না গৌরী। কর্তাবাবু যে আমাকে পই পই করে বলে দিয়েছে তার ধার দেনাগুলো যেন আমি সুদে আসলে কালকের মধ্যেই ফেরত দিয়ে দিই। আবার মাথায় যে দেনার চাপ গৌরী। বাবা, আমার জন্য তোমাকে এত বড় বিপদে পড়তে হলো, আমার জন্যই বাবু মশাই তোমাকে এত বড় শাস্তি দিল। না রে বাবা, তুই নিজেকে দোষারোপ করিস না। তুই কোনো অন্যায় করিসনি। যত বিপদই আসুক না কেন, সব সময় সত্য কথা বলবি, ন্যায়ের পক্ষে থাকবি। কিন্তু বাবা, এতগুলো টাকা? তুই এই নিয়ে ভাবিস না। ওপরওয়ালা আমার জন্য কিছু না কিছু ঠিকই ভেবে রেখেছেন, যা হবার তাই হবে।
কর্তাবাবু বাড়িতে আছেন? হারুন নাকি রে? সাথে করে কি তোর ছেলেকে নিয়ে আসলি নাকি? ছেলেটাকে বোঝালি যে কর্তাদের সাথে কেমন ব্যবহার করতে হয়? জি আজ্ঞে কর্তাবাবু, আমি বুঝিয়েছি ওকে আপনার সাথে যেন আর কোনোদিন মুখে মুখে তর্ক না করে। কর্তাবাবু, আমাকে কি এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? কর্তাবাবু, আমার ভুলের শাস্তি আমার বাবাকে দেবেন না। আমার বাবাকে ক্ষমা করে দিন। আমি যেহেতু আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে শাস্তি দিন। এতক্ষণে বুঝলি তো আমার সাথে মুখে মুখে তর্ক করবার শাস্তি? আর শোন, আমি একবার যাকে তাড়িয়ে দিই তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিই না। এটাই হবে তোদের বাপ ছেলের উপযুক্ত শাস্তি। কর্তাবাবু, আপনি আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমরা যে সর্বশান্ত হয়ে যাব। আমাদের তো না খেতে পেয়ে মরতে হবে। দয়া করুন বাবু, আমাদের দয়া করুন। নিতা, এদের থামতে বলতো। এসব ন্যাকা কান্না আমার সামনে এসে কাঁদবি না। যত সব আদিক্ষেতা। তা আমার পাওনা টাকাগুলো এনেছিস তো? একটি টাকাও যেন এদিক সেদিক না হয় হারুন, এই বলে দিলুম। কর্তাবাবু কি বলছে, কথা কানে যায়নি? আরে দে দে, টাকাগুলো দে। টাকাগুলো দিয়ে এবার তোরা বিদে হ দেখি। কর্তাবাবু, অনেক কষ্ট করে আমরা এই টাকাগুলো জোগাড় করেছি। আমার গিন্নির জমানো শেষ সম্বলটুকু সে দিয়ে দিয়েছে। এই নিন আপনার টাকা। তোরা এত বড় কাহিনী শোনবার সময় নেই রে আমার হারুন। আমার টাকা আমি বুঝে পেয়ে গেছি। এবার তোরা বাপ ছেলে বিদে হতো সামনে থেকে। যা যা, তোর এবার যা। আমাদের আবার মাছের আড়তে যেতে হবে। আগে কর্তাবাবু। মাস্টার মশাই, এ কি হলো? টানা বৃষ্টিতে নদীর পানি যে হু হু করে বেড়ে গেল। নদীর বাঁধ যে ভেঙে গেল। এবার যে আমাদের সবার ঘর বাড়ি ভেসে যাবে। এখন আমরা সবাই কোথায় গিয়ে দাঁড়াবো? আমিও তো তাই ভাবছি রবি। যেভাবে নদীর পানি গ্রামের ভেতরে প্রবেশ করছে, বন্যায় সবকিছু ভেসে যেতে আর বেশি দেরি হবে না রে। দাদা, আমাদের ঘর বাড়িও কি সব ভেসে যাবে? তাহলে আমি কোথায় থাকবো? আমাদের ফসলের জমি, উঠোন, গোয়াল ঘর সবকিছুই কি ডুবে যাবে? না না দিদি ভাই, তুমি এত চিন্তা করো না। আমরা সবাই আছি তো নাকি? তোমরা গ্রামের ছেলে মেয়েরা সবাই মিলে মিশে আবার নতুন করে আরো শক্ত বাঁধ নির্মাণ করবে। সেদিন যদি কর্তাবাবু নদীর পাড়ে বড় বড় গাছগুলোকে না কাটতো, তবু একটা শেষ রক্ষা হতো। এত বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো না। এবার কি হবে মাস্টার মশাই? আমরা সবাই মিলে কি কিছুই করতে পারবো না? আমাদের চোখের সামনে আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই দর্শক হয়ে দেখব। আমাদের হাতে এখন আর কিছুই করবার নেই রে দাদু ভাই। ওপরওয়ালাকে ডাকা ছাড়া আমাদের যে এখন আর কিছুই করবার নেই। তবে এইবার এমনটা হয়ে গেলেও পরের বার থেকে আর এমনটা হতে দেওয়া যাবে না। সকল গ্রামবাসীকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই ভাঙন প্রতিহত করতে হবে। আমিও সবাইকে বলবো যেন নদীর পাড়ে বেশি করে গাছ লাগায়। নদীর পাড়ে যেন আরো শক্তিশালী বাঁধ নির্মাণ করে। রবি, তুমি একদম ঠিক বলেছ। আমরা সবাই মিলেমিশে যদি একযোগে কাজ করি তাহলে আমরা হারবো না। ঠিক বলেছেন মাস্টার মশাই। সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আমরা পারবই পারবো। হায় হায় রে, এ কি হয়ে গেল আমার? এ কি হয়ে গেল? কে কোথায় আছো দেখে যাও গো, কর্তাবাবুর যে সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে কর্তাবাবুর? তুমি এগুলো কি বলছো? কি খুলে বলো আমাদের। আবার ঘরবাড়ি, বসত ভিটা, ফসলের জমি সব ভেসে গেল গো। আমার সব যে বন্যায় ডুবে গেল। এই অভিশপ্ত নদী আমার কি করে দিয়ে গেল। আমরা যে নিঃস্ব হয়ে গেলাম, সবকিছু যেন শেষ হয়ে গেল। এই নদী যে সবকিছু ভাসিয়ে দিয়ে গেল। একটু শান্ত হন কর্তাবাবু, আপনি একটু ধৈর্য ধরুন। নদীর উপর মানুষের আচার ব্যবহারই নির্ভর করে নদী আমাদের জন্য বন্ধুর মতো আচরণ করবে নাকি অভিশাপ দেবে। ঠিক বলেছেন মাস্টার মশাই। ওই দিন যদি নদীর পাড়ের বড় গাছগুলো আপনি না কাটতেন, তাহলে বাঁধটা এত নড়বড়ে হয়ে যেত না। আর আজকে বাঁধ ভেঙে পানি গ্রামকে ভাসিয়েও দিত না। এখন আমি কি করব রে? আমার যে মাথা গোঁজবার আশ্রয়টুকু নেই। আমাকে যে এবার ভিটে মাটি সব হারিয়ে পথে পথে ঘুরতে হবে। আপনি এভাবে ভেঙে পড়বেন না রামপ্রসাদ বাবু। আপনি হলেন আমাদের গ্রামের গুণী মানুষ।
আমরা সবাই এই বিপদে আপনার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মাস্টার মশাই, আমরা সবাই আপনার সাথে আছি। এই বর্ষা শেষ হলে আমরা সবাই মিলে আবার নতুন করে বাঁধ নির্মাণ করব, আর আমাদের গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেব না। আপনি আবার নতুন করে এই জায়গায় আপনার বসত ভিটে, ফসলি জমি, মাছের আড়ত এসব বানাবেন। আমরা সবাই আপনাকে সাহায্য করব। আমরা সবাই আপনার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই দুর্দিনে আমরা সবাই একসাথে লড়াই করে এই বিপদ মোকাবিলা করব। হ্যাঁ হ্যাঁ, করবই করব। ওহে মাস্টার, এদিকে একবার আসো দেখি। রবি, হারুন, হাতেম, তোরাও এইদিকে আয়। কি হয়েছে কর্তাবাবু, এমন তড়িঘড়ি করে আমাদের ডাকছেন? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি রে হারুন। আমি যে অন্যায় করেছিলাম সেই অন্যায়ের শাস্তি যে আমি পেয়েছি, আমি আমার নিজের সব ভুল আজকে স্বীকার করছি। না না কর্তাবাবু, আপনি এভাবে বলবেন না। আমি তোর সাথে, হাতেমের সাথে, সবার সাথে যা করতে মন চেয়েছে তাই করেছি। ন্যায় অন্যায় কোনো কিছু বিচার না করে আমি শুধু অন্যায় করে গেছি তোদের সাথে। ভুল তো মানুষই করে কর্তাবাবু, মানুষ মাত্রই তো ভুল হয়। আপনি যে ভুল বুঝে অনুতপ্ত হয়ে এই ভুলগুলো শুধরে নিতে চেয়েছেন, এটাই তো সব থেকে খুশির খবর। আমাকে তোরা সবাই ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আমি আর কারোর সাথে কোনো অন্যায় করব না, কাউকে তাড়িয়ে দেব না। আর কর্তাবাবু, আমরা সবাই মিলে আবার নতুন করে গ্রামটাকে সুন্দর, শান্তিময় করে গড়ে তুলব। একদম ঠিক বলেছিস তুই রবি। আর এই নদীর ধারে বাঁধ বানাতে, গাছ লাগাতে যত টাকা খরচ হয় তার সব টাকা আমি দেব। আমি এবার আমার সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। বাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে এইবার আমরা নদীর পাড়ে আগের চেয়ে আরও ভালো এবং শক্তভাবে বাঁধ বানাবো। আর নদীর পানি আমাদের গ্রামের ভেতরে এসে কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই একসঙ্গে মিলে তা প্রতিহত করব। একদম একদম। আর রবি, তোমরা বাচ্চা কাচ্চাগুলো মিলে এখন থেকেই নদীর ধারে গাছ লাগাতে শুরু করবে। ঠিক আছে মাস্টার মশাই, আমরা আজকে থেকেই গাছ লাগানো শুরু করব। এই নদী আর গ্রামকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখাই যে আমাদের দায়িত্ব। একদম খাঁটি কথা বলেছিস তুই রবি। আমরা সবাই তোদের পাশে আছি। দেখেছেন কর্তাবাবু, নদীর পাড়ে এবার কত বড় শক্ত বাঁধ নির্মাণ করা হয়েছে। আপনি সাহায্য করাতে কাজটা আরো সহজ হয়ে গেল কর্তাবাবু। তুমি যে কি বলো মাস্টার, এ তো আমার গ্রাম। এই গ্রামকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখাই যে আমার দায়িত্ব। দেখেছেন কর্তাবাবু, গ্রামের বাচ্চা কাচ্চারা সবাই মিলে নদীর পাড়ে কত গাছ লাগিয়েছে। কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যাবে। আমরা সবাই মিলে আরো বেশি বেশি করে গাছ লাগাবো মাস্টার মশাই। রূপা, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও করতে হবে ঠিক মতো। খেয়াল রাখতে হবে, যত্ন করতে হবে, তবেই না গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। একই সাথে ময়লা আবর্জনা না ফেলে নদীর জলকে পরিষ্কার রাখাও যে আমাদের দায়িত্ব। নদীর জল স্বচ্ছ থাকলে তবেই না নদী তার গতিময়তা হারাবে না। আর তবে নদী থেকে বড় বড় মাছ পাওয়া যাবে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ রূপা, তোরা একদম ঠিক বলেছিস। তবেই তো নদী আমাদের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে উঠবে। যুগ যুগ ধরে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর আমরা সবাই হব সেই কল্যাণের সমান অংশীদার। আমাদের সবার থাকবে সমান অধিকার। প্রতিদিন এমনই মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।